সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন দেখো কালকে যে কটা এঁটো বাসন ছিল সেগুলো কলের পাড়ে নিয়ে চলে এসেছি, আর একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর দেখো চোখে মুখেও ভালো করে জল দিয়ে দিলাম। আর এইটা দেখো বাসি ভাতের মাড়, এইটা হচ্ছে লাউ গাছের গোড়াতে দেবো বলে রেখে দিয়েছিলাম। আমাদের তো রাতে ভাত হয় না, সেই যে দুপুরে ভাত হয়েছিল সেই মাড়টাকে নিয়ে এরকম বালতিতে করে রেখে দিয়েছিলাম। আর আমাদের এখানে পাড়ার লোক সবাই বলে কি যে এই বাসি ভাতের মাড় দিলে না লাউ গাছটা খুব ভালো হয়। আমাদের লাউ গাছটা খুব ভালোই হয়েছে। আর দেখো ওলকপিগুলোও কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে, অনেকগুলো এখান থেকে তুলে খাওয়াও হয়ে গেছে। আর আজকে সকালে এত কুয়াশা পড়েছে যে দূরের জিনিস কিছু দেখাই যাচ্ছে না। তার সাথে তো প্রচুর ঠান্ডা পড়েছে, এই কদিন ধরে ঠান্ডাটা যেন বেশি পড়েছে জানো তো। আর কলকাতাতেও ঠান্ডা পড়েছে। আমার বড় ছেলে ফোন করেছিল যে মা এই কদিন ধরে না খুব ঠান্ডা পড়েছে, আর আমাদের গ্রামের দিকে যেন আরও বেশি ঠান্ডা। আর আমাদের যেখানে বাড়িটা আছে মানে খুব ছাড়া ছাড়া বাড়ি, মানে গায়ে গায়ে ঘর নেই সেরকম। আর পিছনে তো পুরো ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের হাওয়াটা পুরো আমাদের ঘরে ঢোকে। মানে এই সন্ধ্যা হলে তো এই উঠোনের দিকে আমরা বেরোতেই পারি না, এত হাওয়া দেয়, এত ঠান্ডা। সবসময় ভেতরেই থাকি। আর আমাদের যেহেতু নতুন বাড়ি পুরো কমপ্লিট হয়নি, এখনও তো জানলার মানে ঠিক কাঁচ ফাঁচ সবগুলো লাগানো হয়নি, চারদিক দিয়ে তো হাওয়া ঢুকে। চারদিকে ঝাড় দিয়ে আর এখন দেখো গোবর দিয়ে তুলসী তলাটা ভালো করে নেপে দিচ্ছি। আর উনানটাতেও একটু গোবর দিয়ে ভালো করে নেপে দিচ্ছি। আর এই উনানে না কদিন ধরে রান্নাই হয়নি, যেই থেকে আমি কলকাতা থেকে বাড়ি এসেছি এই 4-5 দিন হলো মানে উনানে রান্না করিনি। আর আমার শাশুড়ি মা তো খালি বকাবকি করছে যে এখন কাঠকুটো আছে আর শীতকাল, আর এখন উনানে জ্বালছো না, আর বেকার বেকার গ্যাসটাকে শেষ করছো, আর বর্ষাকালে তো এগুলো তো সব ভিজে যাবে, তখন জ্বাল দিতে পারবে না। আর তোমাদের দাদাভাই থাকলে না আমার কাজটা যেন একটু বেশি বেড়েই যায়। এই বসে বসে একটু গল্প হয় আর হতে হতে সব কাজে আমার দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই আজকে কলকাতায় চলে গেলে কালকে থেকে আবার উনানে রান্না করব আর কি। আর উনানে রান্না করতে ভালো লাগে, মা তো বসে বসে জাল দেয় আর আমি রান্না করি। আর একটাই কি প্রবলেম বলো তো, সবটা ভেতর থেকে বয়ে নিয়ে আসতে হয়, আবার রান্না হয়ে গেলে গুছিয়ে আবার সব ভেতরে নিয়ে যেতে হয়। সেইটাই হচ্ছে প্রবলেম, না হলে আর কিছুই না। সকালে যে সমস্ত বাসি কাজবাজ থাকে সেগুলো আমি সেরে এখন দেখো চা করে নিয়েছি আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর মায়ের তো আজকে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই করে দিয়েছিল। আর আমার তো আজকে কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে বললাম তোমাদের দাদাভাই থাকলে ওই গল্প করতে করতে সব কাজেই আমার দেরি হয়ে যায়। সেই জন্য মাকে মানে আগেই তোমাদের দাদাভাই চা করে দিয়েছিল। আর মাকে এখন বললাম যে মা আর চা খাবে, মা বলে না। আর এখনও পর্যন্ত আমার বাসি বিছানাটা তোলা হয়নি, সোনু তো ঘুমাচ্ছে, তো সোনু উঠে পড়লে তারপরে আমি বিছানাটা গুছাবো আর কি। আর এখন দেখো তোমাদের দাদাভাই আছে চা খেয়ে যে টবগুলো আনা হয়েছিল না, তো সেগুলো এখন গাছ লাগানোর জন্য এই যে ফুটো করে নিচ্ছে। তো কালকে তো এগুলো বসানো হয়নি, গাছগুলো কিছু কিছু বসানো হয়েছে সন্ধ্যাবেলা, আর বাকিগুলো আজকে সকালে এই যে আমি আর তোমার দাদাভাই সব গাছগুলো বসিয়ে দেবো এর মধ্যে। দেখো কলকাতা থেকে এবারে অনেক টব কেনা হয়েছে, অনেক গাছ কিনে আনা হয়েছে। মানে কিছু কিছু প্লাস্টিকের আছে আর কিছু কিছু পাথরের আছে। আর এগুলো কলকাতা থেকে আনতে তো আমাদের খুব কষ্ট হয়েছে। মানে আমরা কিছু কিছু ওই যে পাথরেরগুলো স্কুটিতে করে এনেছি, তোমার দাদাভাই তো বাসে করে অত ভারী ভারী আনতে পারবে না, যেগুলো হালকা প্লাস্টিকের সেগুলো তোমাদের দাদাভাই এনেছে। আর এখানে কি বলো তো, এত ভ্যারাইটির টব এত ভ্যারাইটির গাছ এখানে পাওয়া যায় না। তোমার দাদাভাই দুবার নার্সারিতে গেছিলো, তো দুবারই এইসব গাছ পাইনি, সেই দেখে আমি কলকাতায় গেছিলাম, ওখান থেকেই নিয়ে চলে এসেছি শিয়ালদা থেকে। আর শিয়ালদাতে দেখলাম যে মানে ট্রেন থেকে নেমেছি, নেমেই দেখি যে মানে লাইন ধরে শুধু গাছের দোকান।
আর শিয়ালদাতে গাছের দামটাও অনেকটাই কম, জানো তো। এখানে সব তো পাইকারি দোকান, মানে পরপর অনেকগুলোই দোকান আছে, আর যা গাছ খুঁজবে সবটাই পেয়ে যাবে। মানে যারা ব্যবসা করে গাছের, ওই যে নার্সারি যাদের আছে, ওইখান থেকে গাছ কিনে নিয়ে গিয়ে নার্সারিতে রাখে আর কি। তো সেই জন্যই ওখানে অনেক দামটা কম, আর সব কিছু ভ্যারাইটির গাছ ওখানে পাওয়া যাবে। এবার তো আমি ঠিক করেছি, মানে গাছ কিনলে ওই শিয়ালদা থেকেই কিনে নিয়ে আসবো, যখন কলকাতায় যাব তখন কিনে নিয়ে আসবো। আর একসাথে অনেক কিনলে তো ওইখান থেকে আনাটা তো খুব অসুবিধা না। আর তোমাদের দাদাভাই গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে, জানো তো। আমরা কলকাতায় যখন থাকতাম ওই ফ্ল্যাটে, মানে ছাদেতে না অনেক রকমের গাছ লাগিয়েছিল। তো সেই জন্যই তো আমি একবার বলতেই রাজি হয়ে গেছে, যেই বলেছি যে গাছ কিনে নিয়ে বাড়ি বাড়ি যাব, অমনি রাজি হয়ে গেছে, এত গাছ কিনে দিয়েছে। আবার বলছে পরের বারে যখন আসবো তখন অনেক রকমের গাছ নিয়ে আসবো। আর এইটা দেখো জবা গাছ, আমি চেয়েছিলাম যে যে লাল লাল যে থোকা থোকা জবাটা হয় না, আমি সেই জবা ভেবে নিয়ে এসেছি। আর এইখানে যে ঘরে আনার পরে ফুল হয়েছে দেখছি যে হালকা পিঙ্ক যে থোকা জবাটা, সেই জবাটা হচ্ছে। তো লাল জবাটা কত সুন্দর লাগে দেখতে। আর এইটাও একটা জবা গাছ, এইটা হচ্ছে ইয়েলো কালার ফুল হয়, ইয়েলোর মধ্যে ভেতরেতে মানে লাল কালার আছে আর কি। তো এই জবাটাও খুব ভালো। আর আগে তো আমি দুটো জবা কিনেইছিলাম। আর আমার শাশুড়ি মা তো বারান্দায় বসে বসে দেখছে যে তোমার দাদাভাই গাছ লাগাচ্ছে, প্রত্যেকটা গাছের নাম জিজ্ঞাসা করছে, আর বলছে এটাই ফুল হবে তো, এটাই কিরকম ফুল হবে, সবটা ওনাকে বলতে হচ্ছে। এখনও দেখো কত কুয়াশা, এখনও রোদ্দুরের কোনো দেখা নেই। আর প্রচুর ঠান্ডাও পড়েছে আজকে, জানো তো। তো চলো, তোমাদের দাদাভাই তো আজকে ভাত খেয়ে কলকাতায় যাবে, আমি রান্নাটা করে নিই গিয়ে। তোমার দাদাভাই গাছগুলো লাগাক, আমি রান্না করে এসে তারপরে আবার গাছ লাগাবো। এই যে এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি, আলু ভাজা চানাচুর দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আর সোনু তো উঠে, ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেছে, টিউশন আছে ওর আজকে, আজকে স্কুল ছুটি আছে। আর এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে তারপরে একসাথে একবার রান্নাও বসিয়ে দেবো, জানো তো। যে মাকে আগে মুড়িটা দিয়ে দিই, তারপরে আমরা খাবো। দেখো সকালে টিফিন খেয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে চিকেন রান্না করছি। আজকে আর কিছুই রান্না করব না, শুধু এই চিকেনটা একটু পাতলা করে ঝোল করব আর ভাত। আর তোমার দাদাভাই আজকে 12টা সাড়ে 12টার মধ্যে ও কলকাতায় বেরিয়ে যাবে। দেখো সকাল 8টা থেকে গাছ লাগাতে বসেছে, আর এখন 12টা বাজতে যায়, জানো। আর আজকে এখনও পর্যন্ত রোদ্দুরের দেখা নেই আমাদের এখানে, সেই জন্য সোয়েটার খুলতে পারছি না। আর দেখো গাছ লাগানো প্রায় হয়েই এসছে, আর কয়েকটা বাকি আছে। আর আমি সব কাজ বাজ সেরে, মানে রান্না করে, রান্না করা বাসন টাসন সব ধুয়ে, এই যে কয়েকটা গাছ লাগাতে বাকি আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে আবার 12টার সময় আবার বেরোবে, 12টা প্রায় বাজতেই যায়। ও স্নান টান করে ভাত খেয়ে কলকাতায় চলে যাবে আর কি। গাছ লাগিয়ে কয়েকটা টব এখানে রেখেছিল, আর মা তো বকছে, মা বলছে এই নারকেল গাছের গোড়ায় রাখিস না, নারকেল পাতাগুলো পড়লে তো টবগুলো সব ভেঙে যাবে, গাছও ভেঙে যাবে। আর সত্যিকারেরই মানে অনেক দিন হলো না নারকেল গাছ ছাড়ানো হয়নি, পাতাগুলো একটা একটা করে মানে পড়ছে আর কি। তো আর পড়লেই তো এগুলো গাছগুলো ভেঙে যাবে, সেই জন্য সব এক জায়গায় এইদিকে সরিয়ে নিয়ে আসতে বললাম। দেখো এখন গাছগুলো সব ভালো করে জল দিয়ে দিচ্ছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।